আজকে আমরা হিমশিম খাচ্ছি দুর্নীতি বন্ধ করতে, সন্ত্রাসী বন্ধ করতে, চাঁদাবাজি বন্ধ করতে, খুন খারাপি বন্ধ করতে হিমশিম খাচ্ছি। নো, কোনো হিমশিম খেতে হবে না। শুধু কোরআনের দণ্ডবিধানগুলো আপনারা প্রতিষ্ঠা করুন। বাংলাদেশ হয়ে যাবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, বাংলাদেশ হয়ে যাবে সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ, বাংলাদেশ হয়ে যাবে খুন হত্যা মুক্ত বাংলাদেশ, বাংলাদেশ হয়ে যাবে সোনার বাংলাদেশ। কোরআনের অল্প কয়েকটা মাত্র দণ্ডবিধান, বেশি কিন্তু না, অল্প কয়েকটি। এগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এগুলো চেঞ্জ করতে পারবে না পৃথিবীর কেউ। যেমনি দিয়েছেন কিয়ামত পর্যন্ত এমনি কি থাকবে। আর বাকি সমস্ত আইন কানুন সরকারকে দিয়ে দিছে। তোমরা ঠিক করে নাও কেমনে তোমরা তোমাদের দেশ চালাবা। তোমাদের দেশের পরিবেশ পরিস্থিতি, জনগণের পরিবেশ পরিস্থিতি ইত্যাদি অনুযায়ী তোমরা আইন টাইন বানায় নাও, শুধু ইসলামের সাথে সাংঘর্ষিক না হইলেই হয়। কন্যা সুবহানাল্লাহ। যেমন ট্রাফিক আইনগুলো, লাল লাইট জ্বললে গাড়ি বন্ধ, সবুজ লাইট জ্বললে গাড়ি কি চলবে। এই আইন কি কোরআন সুন্নাহর মধ্যে আছে নাকি? কোরআন হাদিসে আছে? নাই। আল্লাহ বলে তোমরা এটা ঠিক করে নাও, লাল বাতি জ্বললে চলবে না, বন্ধ থাকবে, সবুজ বাতি জ্বললে চলবে না, বন্ধ থাকবে, এটা তোমরা ঠিক করে নাও। করুণা সুবহানাল্লাহ। এই যে মাস্ক ছাড়া বাইরে গেলে 500 টাকা জরিমানা করা হবে, সরকার আইন করেছে না করোনার সময়? কি আইন কি কোরআন হাদিসে আছে নাকি? এটা তোমরা ঠিক করে নাও। এই যে ড্রেজিং, এই যে মাটি কাটা নিষেধ করে দিয়েছে গভর্নমেন্ট, জমি জমা কাটা ড্রেজার দিয়ে নিষেধ করে দিয়েছে। নিষেধ করেছে কিনা? নিষেধ করেছে। এটা তোমরা ঠিক করে নাও। তোমার দেশে যদি ক্ষতি হয়, আবাদি জমি নষ্ট হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পরিবেশ পরিস্থিতির লক্ষ্য করে তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ আইন তৈরি করো, তবে দিনের সাথে সাংঘর্ষিক না হইলেই হয়। কন্যা সুবহানাল্লাহ। আর অল্প মাত্র কয়েকটি বিধান আল্লাহ একদম নির্ধারণ করে দিয়েছেন, এইগুলো চেঞ্জ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কিয়ামত পর্যন্ত এমনি থাকবে। আর এত বরকত এই অল্প কয়েকটি কোরআনের এই দণ্ডবিধানের এত বরকত যেই দেশে চালু আছে, সেই দেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্নীতি কম হয়। কন্যা সুবহানাল্লাহ। সৌদি আরব সহ আরব দেশগুলোতে কোরআনের এই দণ্ডবিধানগুলো চালু আছে, সেখানে দুর্নীতি কম না বেশি? কম। খুন হত্যা কম না বেশি? জেনা ব্যভিচার বেশি না কম? ধর্ষণ কম না কম? কম। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সরকারকে অনুরোধ করব, নতুন সরকারকে আল্লাহ কবুল করুন, সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের দরবারের পক্ষ থেকে দাবি হলো কোরআনের এই দণ্ডবিধানগুলো চালু করুন। ইনশাআল্লাহ বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, বাংলাদেশ হবে খুন হত্যা মুক্ত বাংলাদেশ, বাংলাদেশ হবে সন্ত্রাসী বাংলাদেশ, সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ, আমাদের বাংলাদেশ হয়ে যাবে সোনার বাংলাদেশ। বলেন না সুবহানাল্লাহ। এই ইত্যাদি ইত্যাদি এই হকগুলো আমাদেরকে আদায় করতে হবে। যদি এই হকগুলো আদায় করতে পারি, তাইলে নবীর মামলা থেকে আমরা রক্ষা পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। শুধু রক্ষা মুক্তি পাবো না, বরং এই কোরআন হয়ে যাবে আমাদের জন্য সুপারিশকারী।